This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 15 বছর 3 দফা শাসন চালানোর পর মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীদ্বন্দ্ব সিন্ডিকেটের আছে কি মুখ পুড়ল তৃণমূল কংগ্রেসে। ভরাডুবিতে তৃণমূলের দৌরাত্ম্যকেই দায়ী করছেন অনেকে, আবার সেখানে দাবি করা হচ্ছে তৃণমূলের লুট তোলাবাজিতে তিতিবিরক্ত ছিল জনতা। অবাধ নির্বাচনের সুযোগ পেয়ে সুদে আসলে ক্ষোভ মিটিয়েছেন জনতা, কিন্তু দলের লোক যারা তারা কি বলছেন, ক্ষমতা হারাতেই দলের কোন্দলকে দায়ী করছে তৃণমূল কংগ্রেসেরই একাংশ। আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, হিমাদ্রি এবং দীপঙ্কর। আমি প্রথমে একটু হিমাদ্রির কাছে যাব। হিমাদ্রি, বীরভূম যেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা বারংবার বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও ভোটের দিন, ভোটের আগের দিন তারপরেও দলের গোষ্ঠী কুন্দলই সেখানে হেডলাইন্স রয়েছে। কি বলছে দলের একাংশ? তারা কি এই গোষ্ঠী কুন্দলকেই দায়ী করছে? দেখো, একেবারেই গতকালও আমরা দেখলাম যে নরেশ বাউরি তিনি হেরে গিয়েছেন, দুবরাজপুরের তৃণমূল প্রার্থী। তিনি কিন্তু পরিষ্কারভাবে যে কনভেনার রয়েছেন অর্থাৎ অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুললেন এবং তিনি পরিষ্কারভাবে এই গোষ্ঠী কন্দলকে একদিকে দায়ী করেছেন। পাশাপাশি জেলার একাধিক নেতৃত্ব রয়েছে যারা বলছেন যে এই তোলাবাজি বা এত পরিমাণে যে হিংসাত্মক মনোভাব, এই সমস্ত কারণেই কিন্তু দলকে তার খেসারত দিতে হয়েছে। বিজেপির এই মুহূর্তে বীরভূম জেলা সহ সভাপতি আমার সাথে রয়েছে দীপক দাস, তার সাথে কথা বলবো। বলছি, এই যে তৃণমূলের এইভাবে ভরাডুবি আপনাদের উত্থান, কি জন্য মনে হচ্ছে, কি কারণ হতে পারে এটা? দেখুন, এটা একটা নয়, দুটো কারণ। একটা হচ্ছে তৃণমূলে অপরিসীম দুর্নীতি এবং তৎসহ একটা বিশেষ জনগোষ্ঠী অর্থাৎ মুসলিম দিকে তোষণ। এই দুটোর বিরুদ্ধে বাংলার মানুষ, বিশেষ করে সনাতনভুক্ত মানুষরা এই মাস র্যান্ডাম দিয়েছে এবং তার জন্যেই ওই পতন, এবং তার জন্যেই দেখুন এত পার্সেন্টেজ অফ ভোট কাস্টও হয়েছে, এবং এই পতন আটকাবার ক্ষমতা কাউরিরই নেই। আরো একজন রয়েছে তার সাথে কথা। আপনি কি একইভাবে কি মনে করছেন? আমিও তাই মনে করছি। চারিদিকে দুর্নীতি, তোষণ, তোলাবাজি, এই জন্য এই সরকারটা পড়ে গেল। বলছে তোষণ তোলাবাজি সেখানে মুখ্য হয়েছেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আবার তৃণমূলের একাংশ তারা নিজেরা দায়ী করছে দলের গোষ্ঠী কোন্দলকেই। বারাসাতে দীপঙ্কর রয়েছে আমার সহকর্মী, আমি একবার দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, তৃণমূল কংগ্রেস সেখানকার কর্মী সমর্থক নেতারা তাদের কি মতামত এই দলের বিপর্যয়? দেখো, তারা মতামত দেওয়ার জায়গাতে নেই। গতকাল যখন হেরে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামী, তারা কিন্তু কোনো কথা না বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এক প্রকার এমনটা বলা যেতে পারে। বারবার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চাল চোরের অভিযোগ তুলেছেন দেবদাস মণ্ডল, এবং একাধিক চুরি, কাটমানি, জোচ্চুরির অভিযোগ তুলেছেন। সাধারণ মানুষ ভোট দিয়েছে এমনটা বিজেপির দাবি, আর সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গায় জায়গায় পরাজয় হয়েছে। এখানে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা কীভাবে দেখছেন তৃণমূলের এই পরাজয়টা? এই জয় সনাতনীর জয়, এই জয় হিন্দু বাঁচানোর জয়। এই জিয়াদি মোল্লারা যেভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে সনাতন তৃণমূলের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো কতটা প্রভাব ফেলেছে? না, কোনো প্রভাব ফেলেনি তৃণমূলে, কোনো প্রভাব ফেলেনি। তৃণমূলকে মানুষ চায় না, জনগণ চায় না তৃণমূলকে। বাংলার মানুষ ফেলে পচে গেছে তৃণমূল, আর চায় না। এর জন্য এই জয় সনাতনীর জয়। বুঝতে পারছো, একদিকে সনাতনী বার্তা, অন্যদিকে দুর্নীতি, কাটমানি, চুরি, এই ধরনের যে সমস্ত সাধারণ মানুষের বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু দীপঙ্কর, আপাতত তোমাকেও ধন্যবাদ। দেখো, একটা কথা বলতে কোনো বাধা নেই, রাজনৈতিক শিষ্টাচারটা একদম তলানিতে এসে চলে গেছে, একদম তলানিতে চলে গেছে রাজনৈতিক শিষ্টাচার। আমাদের ভাবতে হবে যাতে বাংলার অস্মিতা আমরা নতুন করে তুলে ধরতে পারি, এবং ভালো ভালো ছেলে মেয়েদের আমরা রাজনীতিতে চাই। দরকার হলে প্রফেশনাল ছেলেমেয়ে তৈরি করা হোক। যেদিন প্রার্থী ঘোষণা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তখনও সেদিনও আমাকে একদল জেলার নেতৃত্ব আমাকে পিছন থেকে টানছে। অবশ্যই আমি তো খড়েশ্বর ব্লকে সাপোর্টেড হলাম, এতটা বিপর্যয় ঘটবে জানি না, ভোট করলো না। আমি যেদিন যাচ্ছি সেদিনও সবাই যাচ্ছে না, যাচ্ছি, শুধু মিথ্যা কথা। এমন ব্লেড মারলো, সকালে ব্লেড মেরে দুপুরকে সেলাই করে আসছি।